জেল থেকে বের হয়ে টিকটকার মামুন দুধ দিয়ে গোসল করেছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে দুধ দিয়ে গোসল করা ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন কি মামলায় কেন কি কারণে সে জেলে গিয়েছেন। জেল থেকে বের হয়ে মামুনের কি অবস্থা। ভালোই তো জামাই আদায় করেছে হয়তো জেলখানায়, তাই না? আজকে বিস্তারিত একটু বলছি, শুনুন। কি মামলা গিয়েছে, ওই লায়লার করা ওই সব মামলায় আর কি জেলে গিয়েছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সঙ্গে সে একই রুমে অনেকদিন ছিলেন। লায়লা মামলা সেটি সে বলেছেন। লায়লা আরও বলেছেন তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয় হয়, তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে থাকা শুরু করে। মামুনের যেহেতু ঢাকা কোনো বাড়ি ছিল না, সেজন্য তাকে বাড়িতে এনে একই বাসায় ছিলেন, একই রুমে ছিলেন। তারপর মামুন তার মাকে নিয়ে বসবাস শুরু করে দিয়েছেন। কিন্তু বিয়ের কথা যতবারে বলেছেন সে এড়িয়ে গিয়েছেন মামুন, যে কোনো অজুহাতে। আচ্ছা, যাই হোক, ওইদিকে নাইবে গেলাম। জেল থেকে বের হয়ে এইবার মামুন জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করলেন। প্রথমে সে জেল থেকে বের হয়ে তার মাকে পায়ে ধরে সালাম করেন। তারপর জেলখানার পার্শ্ববর্তী স্থানে সে দুধ দিয়ে গোসল করেছেন, সেটা আমার এখানে দেখতেই পাচ্ছেন। কিন্তু জেলখানায় কি অবস্থা করলো মামুনকে। মামুনের টিকটকার মামুন, তার চুলগুলো কই গেল? চুলগুলারে জেলখানা একবারে জামাই আদর করে সাইজ করে দিয়েছে আমার মনে হচ্ছে আর কি। এরপর কালার করে দিয়েছে কালো কালার, যেটা মানে মানুষের চুল কালো হয় ওই রকম। কিন্তু যখন সেই জেলখানায় গিয়েছেন বা পুলিশ আটক করেছেন, ঢাকায় মামলা করেছেন লায়লা, মামুনকে গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লা থেকে। তখন কিন্তু মামুনের চুল এত লম্বা ছিল আর কালার করা ছিল। কিন্তু জেল থেকে বের হয়ে এখন মামুনকে মানুষের মতো মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, আবার মামুন আরও লায়লার সম্পর্কে বলেছেন, এই ধরনের মেয়ের পাল্লা আপনারা কেউ পড়বেন না, আর এই ধরনের মেয়েকে আপনারা কেউ বিয়ে করবেন না। এদিকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে লায়লা কিন্তু বেশ মানে সরগরম হয়ে গিয়েছে। একের পর এক ইন্টারভিউ, একের পর এক মানে ওই যেই টিকটকার, ইউটিউবার, ফেসবুকার তারা তার খবর নিচ্ছে। লায়লা কি বলেছে এটা তো একটু শোনা দরকার মামুনের বিষয়ে, যে জেল থেকে বের হয়েছে। লায়লা বলেছে যে তাকে দেখে মামুন নাকি বলেছে কেমন আছো, ভালো আছো, তার দেখে একটু হাসছে, তার কাছে অনেক ভালো লেগেছে, মন ভরে গিয়েছে। বাহ বাহ, ফাইজলেমি। হ্যাঁ, একদিকে মামলা করবেন আর আবার আবার আপনার দিকে হাসলে আপনার মন ভরে যাবে, ভালো লাগবে। এসব তাদের এসব নাটক কবে যে বন্ধ হবে আমার জানা নেই। আমার তো মন চাচ্ছে দুইজনকে জেলখানা পাঠিয়ে মানে তাদেরকে শিক্ষা মানে উচিত একটা শিক্ষা দেওয়া দরকার, যে সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে মানে শেষ করে দিচ্ছে। একের পর এক ভিডিও দেখতেই পাচ্ছি তাদের। দুঃখজনক, নতুন প্রজন্মের জন্য এটা দুঃখজনক বিষয়।